আমরা আজকে বিগত অনেক দিন ধরেই আমাদের মানে আজকে 20-25 বছর ধরে আমরা ওএনজিসিতে ড্রাইভারের নিউ কাজ আমরা গাড়ি চালাচ্ছি প্রাইভেট সেক্টর। তো আমাদের যে কন্ট্রাক্ট চেঞ্জ হয়, কন্ট্রাক্ট নতুন গাড়ি ঢুকে আমরা কন্ট্রাক্টররা আমরা সমস্ত আজকে 25 বছর ধরে সেইভাবেই চলতেছে যে নতুন কন্ট্রাক্ট পাইবো আমরা গাড়ি চালাবো, গাড়ি বাইরে হয়ে যাবে 5 বছর পর। তো অসীম দত্ত টেন্ডার পাইনি, পেয়েছে এসিসি লজিস্টিক কলকাতার পার্টি টেন্ডার পেয়েছে। তো পাওয়ার মাত্রে আমি শুনেছি, তো অসীম দত্তকে ফোন করেছি যে দাদা আপনার তো 6টা গাড়ি পেয়েছেন, তো আমাদের ড্রাইভার তো ভিতরে ড্রাইভার আছে আজকে 8 মাস ধরে বসে আছে। তো উনি বললো যে আমি গাড়ি কিনুম পয়সা দিয়ে তোমাদের মতনকে আমি ড্রাইভার দেবো। কিন্তু আমাদের তো আজকে 25-30 বছর ধরে আমাদের সেই ড্রাইভারগুলো ওএনজিসিতে কর্মরত। তো আজকে 25 বছর হয়েছে, বয়সও হয়ে গেছে, যারা 40-45 তারা কর্মরত কোথায় যাবে ওইটা আমি জানি না। তোমার সাথে পরে কথা, ফোনটা কেটে দিল। তো ঠিক আছে, ফোনটা কেটে দিল। তারপরে বারবেলি শুনলাম উনি নাকি গাড়ি এসে গেছে, অন্য ড্রাইভারকে ফোন করতেছে, 18,000 টাকা বেতন দিলে গাড়ি চালাবে। বেতন হচ্ছে 34,000 টাকা, ইপিএফ ইএসআই আলাদা। 34,000 টাকা বেতন হিসেবে ড্রাইভারকে সবাইকে বলছে যে 18,000 টাকা, আর খালাসি 13,000। উল্টোটি খালাসির বেতন 24,000। তো এই ওনার লাভ। তো এসিসি লজিস্টিক যে মেইন কন্ট্রাক্টর, ওনার সাথে আমাদের কোনো কথাবার্তাও নেই। আর অসীম দত্ত হচ্ছে ওনাকে দিয়ে কাম করাচ্ছে। অসীম দত্ত আগে ছিল একজন নেতা, তো উনি নেতা হয়ে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে। কিসের নেতা? শ্রমিক নেতা ছিল আগে, এখন তো উনি ত্রিপুরা রাজ্যের কোনো ইয়ে নেই। তারপরে উনি ফোন করলো, তারপরে কী করবো আর, আমরা তো আর আমাদের গার্জিয়ান বিধায়িকা মীনা রানী সরকার, ওনার কাছে গিয়েছিলাম। তো উনি বলেছে যে কি হয়েছে, আমি তো ম্যাডাম এইরকম, উনি বলছে ড্রাইভার আমাদেরকে দেবে না। আমার বলছে যে তোমার ড্রাইভার কজন শর্ট? আমি কি ম্যাডাম আমাদের তো সব হয়ে গেছে, 4 জন ড্রাইভার লাগে, 4 জন ড্রাইভার আছে, 4 জন ড্রাইভার দিলে হয়ে যায়। তো অসীম দত্তকে লগে ফোন করে বলেছে যে আমি যে আমাদের যে ড্রাইভার ইউনিয়ন ওএনজিসিতে আছে, 4 জন ড্রাইভার দেবে, তুমি এরা সিলেক্ট করে নাও। অসীম দত্ত কিছু বলিনি। অসীম দত্ত বলছে ঠিক আছে ম্যাডাম, রেখে দিল। তারপর মাসি বলল যে আমাদের বিধায়িকা মহোদয়া বললো যে রাজু তুমি পেপারগুলো 4 জনের পেপারগুলো ওনার কাছে দিয়ে দেবে। তো ওনার কাছে ফোন করেছে। ফোন করার পরে উনি বলেছে যে আমার আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার কাছে দিয়ে, সেক্রেটারি। আবার অসীম দত্তর আবার আরেকজন সেক্রেটারি আছে, দীপক। উনি তো একজন সেক্রেটারি, আর এই মানে কোম্পানির সেক্রেটারি, তাই আবার আরেকজন তাইনেরও সেক্রেটারি আছে। তো উনি বলছে ওনার কাছে দিতে। উনি ফোন ধরে না, ধরেছে একবার, এরপর বলছে যে অসীম দত্তকে দিতে। অসীম দত্তকে ফোন করলে বলে ওর কাছে দিতে, মানে আমাদের কাগজে নেইনি। তারপর কাগজ দেয়নি, বলছে ঠিক আছে কী করবো এবার, এখানে কী করবো। এবার তো ঠিক আছে গাড়ি আসো। এর মধ্যে কালকে হঠাৎ করে 4টার সময় গাড়ি নিয়ে ধার করে গাড়ি অসীম দত্ত নিজে চালিয়ে, আমাদের একটা শ্রমিক পরিমল ও আটকিয়েছিল, ওর হাতে এমনি ঝাটকা মেরে গাড়ি, মানে ও যদি 1 সেকেন্ডের জন্য থাকতো গাড়ির টাকা নিচে চলে আসে। তো অসীম দত্তর গাড়ি ওএনজিসি ভিতরে ঢুকে গেছে, আর 5টা গাড়ি আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই দাঁড়া করিয়ে ড্রাইভারদেরকে বলছে ভাই তোমাদের সাথে আমাদের কোনো ইয়ে নেই, তোমাদের সাথে কোনো ইয়ে নেই, আমরা শ্রমিকের আমাদের পেটে ভাত লাত পড়েছে, আমরা তার জন্য ভাই তোমাদের কোনো হাত জোর করে আমরা ও ড্রাইভার বাইকে থেকে আমরা, তারা বলেছে যে ঠিক আছে আপনার ব্যাপার, আপনারা চাবি দিয়ে দিছে আমাদের কাছে। তো আমাদের কাছে চাবি, আমরা নতুন ড্রাইভার